হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? উড়ানচণ্ডী চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। পাহাড়টি দেখে আপনারা অবশ্যই চিনে ফেলেছেন। হ্যাঁ, এটা গড় পঞ্চকূট। তবে পাহাড় দর্শনের আগে আমরা যাব গড় পঞ্চকূট ইকো ট্যুরিজম রিসর্টে। আসানসোল থেকে আমরা বাইকে করে রওনা দিলাম। ডিসেরগড় ব্রিজ পেরিয়ে আমরা সরবরি মোড় থেকে ডান দিকে বাঁক নিয়ে নিলাম। তারপর যতই এগোতে থাকি ততই পাহাড় আমাদের কাছে আরও দৃশ্যমান হয়ে ওঠে। এরপর সোজা পৌঁছে গেলাম রিসর্টে। রিসর্ট থেকে পাহাড়কে দেখলে সত্যিই মুগ্ধ হতে হয়। আর শীতকাল অথবা বর্ষাকাল হলে তো কোনো কথাই নয়, একদম অন্যরকম প্রাকৃতিক শোভার দর্শনও হয়ে যাবে। এখানে সব কিছুরই ব্যবস্থা রয়েছে, টেন্ট, কটেজ। একসঙ্গে তাহলে ইয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ, রয়েছে খুব সুন্দর একটি সুইমিং পুলও। স্নান করতে করতে পাহাড় দর্শন কোথায় আর পাওয়া যাবে। হালকা করে নিবি। হ্যাঁ, রুমগুলির পরিচ্ছন্নতা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। রিসর্টের ভেতরে একটা ব্যাংকুয়েট হলও রয়েছে।
সব মিলিয়ে বলতে হয় হাতের কাছে সবই রয়েছে। এবার আসি এখানে থেকে আপনারা কোথায় কোথায় যাবেন। সামনেই রয়েছে গড়পঞ্চকুট পাহাড়, আর একটু এগোলেই সামনেই আছে পাঞ্চেত ড্যাম। এছাড়া খুব কাছেই আছে বারন্তি লেক, বিহারীনাথ, জয়চণ্ডী পাহাড়। আর হ্যাঁ, মাইথন ড্যাম তো অবশ্যই ঘুরে আসবেন। আর এখানে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। কাছাকাছি স্টেশন রয়েছে আসানসোল, কুমারডুবি, আদ্রা। এই স্টেশনগুলি থেকে গাড়িতে করে খুব সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে। সকালবেলায় চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে পাহাড়কে দেখতে কেমন লাগতে পারে বলুন তো। আমি তো ঘুরে এলাম, এবার আপনারাও ঘুরে আসুন, দুদিন থেকে আসুন, আর চারপাশটা অবশ্যই দেখে আসুন। জায়গাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক কোনোটিই বাদ দেবেন না। চলুন আসি।